50 দিনের মধ্যে আমরা রেজাল্ট পাবলিশ করব বলে আমরা আশাবাদী। 50 দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হওয়ার সম্ভাবনা। সিউড়িতে এসে বললেন উচ্চ মাধ্যমিক কাউন্সিলের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য। গতকাল থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ পরীক্ষা কেন্দ্রে ভিজিটে আসেন বীরভূমে। আজ তিনি প্রথমে বোলপুরের একটি পরীক্ষা কেন্দ্রে যান, পরে সিউড়ির দুটি পরীক্ষা কেন্দ্রে রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চ বিদ্যালয় এবং নেতাজি বিদ্যাভবনে যান উচ্চ মাধ্যমিক কাউন্সিল চেয়ারম্যান। আজকে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় দিন, হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মূলত ইংলিশ, তার সাথে অন্যান্য যারা আর কি অন্যান্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যারা দিচ্ছে। তো আজকে আমি জাস্ট বীরভূমে কয়েকটি জায়গা ভিজিট করলাম। সেটা হচ্ছে বোলপুরে আমি দুটো স্কুল দেখলাম, হচ্ছে শ্রীনন্দা উচ্চ বিদ্যালয় আর একটা বোলপুর হাই স্কুল। তারপর হচ্ছে আমেদপুর জয়দুর্গা, তারপর দেখলাম হচ্ছে পুরন্দরপুর হাই স্কুল, আর ফাইনালি আরটি গার্লস হচ্ছে সিউড়িতে। তো এই 5টা স্কুল এখন অবধি দেখেছি, সর্বত্রই পরীক্ষা খুব ভালোভাবে হচ্ছে। আজকে ইংরেজি প্রশ্ন ছিল, ইংরেজি নিয়ে একটা সাধারণভাবেই ছাত্রছাত্রীদের মধ্যে ভয় থাকে সাধারণভাবে, কিন্তু পরীক্ষা খুব ভালোভাবেই হচ্ছে। প্রশ্নও ঠিক আছে, প্রশ্ন নিয়ে কোথাও কোনো অভিযোগ নেই। আমি বহু জায়গাতেই ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি, ইন্টারাক্ট করেছি, তাদের যা মতামত যে প্রশ্ন ঠিকই আছে, স্ট্যান্ডার্ড প্রশ্ন এসছে, কোথাও কোনো সমস্যা নেই, এবং অনেকেই দেখলাম খুব ভালোভাবে লিখছেও, ফলে পরীক্ষা খুব ভালোভাবেই চলছে। তো বীরভূমে এসেছিলাম, বীরভূমে আসা মানে কয়েকটি আমরা ডিস্ট্রিক্টে যাই অনেকটা সারপ্রাইজ ভিজিট দেওয়ার জন্যে, সেটা মাধ্যমিকের প্রেসিডেন্টও যান বা আমিও যাই। বীরভূমে পরীক্ষা সবসময় খুব ভালোভাবে হয়, এর আগেও আমি বীরভূমে এসেছি। ফলে বীরভূমে যে পরীক্ষা খুব সেন্সিটিভ বা আদৌ সেই পারপাসে আসা নয়, বীরভূম আমি অনেকটা ভালোবাসি, সেই পারপাসেই এসেছি, আমার অনেকটাই ভালোবাসার জায়গা। তো বীরভূম খুব ভালোভাবেই জাস্ট পরীক্ষা হচ্ছে। এছাড়াও পরে আরও কয়েকটি ডিস্ট্রিক্টে যাব। আজকে সেকেন্ড ডে, গতকাল কলকাতাতেই ছিলাম, কালকে ফার্স্ট ডে ছিল। এরপরে আরও কয়েকটি ডিস্ট্রিক্টে অন্যান্য দিন হয়তো যাব, সেগুলো হচ্ছে আমরা অনেকটা সারপ্রাইজ ভিজিট হিসেবেই থাকবে। আর ওভারঅল খুব ভালোভাবেই পরীক্ষা হচ্ছে, পরীক্ষা নিয়ে এখন অবধি কোনো অভিযোগ নেই। প্রথম দুদিনে পরীক্ষা হয়ে যাওয়া মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, তো একটা বিরাট আমাদের দিক থেকে একটা বড় সড়ো সেটা লোড যেটা থাকে আর কি, যে পরীক্ষা সম্পর্কে যে আমাদের যে টোটাল প্রিপেয়ার্ডনেস, সেটা কিন্তু অনেকটাই সেটা কেটে গেল। আর সব থেকে বড় কথা, এবার এটা অনেকটা চ্যালেঞ্জ ছিল। প্রথমত সেমিস্টার সিস্টেমের এটা হচ্ছে ফাইনাল পরীক্ষা, সেমিস্টার 4, তার সাথে আবার সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি চলছে। সেমিস্টার 4 হচ্ছে 10টা থেকে 12টা, সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি 1টা থেকে 2:15। আবার তার সাথে যারা ওল্ড সিস্টেম, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 বা তার আগে যারা পাশ করতে পারেননি, যারা কন্টিনিউইং বা স্পেশাল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিচ্ছেন, তারা অ্যানুয়াল সিস্টেম ওল্ডে পরীক্ষা দিচ্ছেন। সেটা ঠিক পুরনো সময় অনুযায়ী 10টা থেকে 1:15 পর্যন্ত চলছে, 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। ফলে 3টে পরীক্ষা যেহেতু সাইমালটেনিয়াসলি হচ্ছে, ফলে আমাদের দিক থেকেও একটা আমাদের অনেক কিছু কিন্তু সেটা একটা হচ্ছে প্রিপারেশন নিতে হয়েছিল, সবাইকে সেন্সিটাইজ করতে হয়েছিল। 3টে পরীক্ষা, 3 রকম প্রশ্ন, তার খাতা আলাদা। আজকে অ্যানুয়াল সিস্টেম ওল্ড এবং সেমিস্টার 4 দুটোই ডেসক্রিপটিভ, কিন্তু দুটোর খাতা কিন্তু আলাদা। আবার সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি হচ্ছে ওয়েমার্কশিটে হচ্ছে। এই ব্যাপারগুলো প্রপার সেন্সিটাইজ করা, সবাইকে সেটা সম্বন্ধে অবহিত করা, সচেতন করা, এটা আমাদের একটা বিরাট টাস্ক ছিল। তো যাই হোক, এত বড় একটা কর্মযজ্ঞ কিন্তু খুব ভালোভাবেই চলছে। প্রথম দুদিনের যা পরীক্ষা খুব ভালোই হয়েছে, এবং আজকেও আমি অন্যান্য জায়গা থেকেও যে রিপোর্ট পেয়েছি, অ্যাজ অফ নাও এভরিথিং ইজ গোয়িং ফাইন। কোথাও কোনো রকম আনটুয়ার্ড ইনসিডেন্টস বা কোথাও কোনো সমস্যার কোনো খবর নেই। ফল ঘোষণা মোটামুটি ধরে নিন 50 দিন আমাদের টার্গেট থাকে, 50 ডেজ। আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেহেতু এখন গোটাটাই অনলাইনে আমরা মার্কস ক্যাপচার করি, গোটা সিস্টেমটাই অনলাইন, আপনারা সবাই জানেন। আমরা এখন কমপ্লিট একটা হচ্ছে ডিজিটাল সিস্টেম আমরা জাস্ট চালু করেছি। এভরিথিং মানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফাইনাল রেজাল্ট পাবলিকেশন পর্যন্ত, এনরোলমেন্ট, সমস্তই হচ্ছে কমপ্লিটলি অনলাইন এই সিস্টেমে হয়। ফলে যেহেতু অনলাইন সিস্টেমে হচ্ছে, ফলে এখন আমাদের টোটাল মার্কস ক্যাপচার গোটা রাজ্য থেকে আমাদের অনলাইন হয়, একদম সরাসরি হেড এক্সামিনাররা অনলাইনে মার্কস ক্যাপচার করেন। ফলে আমরা 50 দিনের মধ্যে আমরা রেজাল্ট পাবলিশ করব বলে আমরা আশাবাদী। কিন্তু এটা ইলেকশন ইয়ার, যেহেতু কিছু ইস্যুস থাকে, ইলেকশনে কিছু এম্বার্গো থাকে, সব কিছু মিলিয়ে আমাদের সরকারের পারমিশন নিয়ে, রাজ্য সরকারের পারমিশন নিয়ে, স্কুল শিক্ষা দপ্তরের পারমিশন নিয়ে আমরা ফাইনাল রেজাল্ট ঘোষণা করার তারিখ আমরা অ্যানাউন্স করব।